আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো লাইন অ্যাপ নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও দিয়েছি। অনেকে কাজ করতেছেন, অনেকে কাজ করতে পারতেছেন না। অনেকের ফোনে কিন্তু কাজ করা যাচ্ছে না। তো এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু আপনার ফোনে কাজ করতে পারবেন 100%। তো প্রথমে কি করবেন, 2টা অ্যাপস দিব। এই 2টা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে এই অ্যাপসের এইখানে জাস্ট সিম্পলি ক্লিক করে ইনস্টল করে নেবেন। এখান থেকে প্যাকেজ ইনস্টলের উপর ক্লিক করে নিচে জাস্ট ওয়ান্সে একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে এখান থেকে ইনস্টলের অপশন চলে আসবে। ইনস্টল বাটনে জাস্ট ক্লিক করে দিবেন। ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে ইনস্টল হয়ে যাবে। দেন হচ্ছে নিচের যে ভিপিএনটা আছে সেমভাবে আপনারা ইনস্টল করে নেবেন। দুইটা ইনস্টল করা হয়ে গেলে প্রথমে ম্যাট্রিক্স ক্লোনে সিম্পলি একটা ক্লিক করে ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নেওয়ার পরে প্রথমে কি করবেন, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে প্রথমে হচ্ছে জিমেইল যে অ্যাপটা আছে এটা আপনি প্লাস করে নেবেন। জিমেইল অ্যাপটা প্লাস করে নেওয়ার পরে অটোমেটিক এটা ওপেন হয়ে যাবে এবং গটিতে ক্লিক করবেন। গটিতে ক্লিক করার পরে এইখানে আপনি করবেন কি, অ্যাড অ্যান্ড জিমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেইলটা এখানে আপনি লগ ইন করে নেবেন। তো সিম্পলি আমি এখান থেকে আমার যে কোনো একটা মেইল আমি এখান থেকে করে নিচ্ছি, লগ ইন করে নিচ্ছি। এই জিমেইল দিয়ে কিন্তু আমি 5টা 6টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি অলরেডি। তারপরেও আমি এখানে কিন্তু এই জিমেইলটা আমি লগ ইন করেছি। তো এখান থেকে জিমেইলটা আপনি আরেকবার চেক করে নেবেন যে আপনার জিমেইলটা এখানে আছে কিনা। তো সিম্পলি আমি ওপেন বাটনে ক্লিক করে আমি এখানে দেখে নিচ্ছি যে আমার জিমেইলটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। এখানে দেখেন যে টেক টু জিমেইল দিয়ে দিলাম, এখানে লগ ইন হয়ে গেছে। এখন হচ্ছে যে কি করবেন, এখন আবারও ম্যাট্রিক্সে আসবেন। আসার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আমরা কাজ করব লাইন অ্যাপে। জাস্ট সিম্পলি লাইন অ্যাপে ক্লিক করে দিবেন। লাইন অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে এখন এইখানে আমাদের ক্লোন হয়ে গেছে। এখন আমরা ওপেন করব না, প্রথমে হচ্ছে আমরা এখান থেকে যে ভিপিএনটা ডাউনলোড করছি এটা ওপেন করব। ভিপিএনটা ওপেন করার পরে এখানে আমরা হচ্ছে ফ্রান্স কান্ট্রিটা সিলেক্ট করে কানেক্ট করে নিব। এখানে আপনার ভিপিএনটা ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, এই ফ্রিতে ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পরে নিচের দিকে চলে যাবেন, একেবারে নিচের দিকে যাবেন। দেখবেন যে ফ্রান্সের কিন্তু অনেক কান্ট্রি আছে, যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি অ্যালাউ করে দিবেন, এখান থেকে ওকে করে দিবেন। দেখবেন যে এখানে কানেক্টিং লেখা আছে, জাস্ট কানেক্টেড লেখা থাকবে। এই যে কানেক্টেড হয়ে গেছে ফ্রান্স। এখন হচ্ছে এটা মিনিমাইজ করে আপনি সরাসরি চলে যাবেন ম্যাট্রিক্সে। যাওয়ার পরে এইখানে আপনি সিম্পলি আপনার লাইন অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে আমরা সাইন আপ করব। তো এখান থেকে সাইন আপ বাটনে ক্লিক করলাম। সাইন আপ বাটনে ক্লিক করার পরে এই যে মেথডটা আমি দেখাচ্ছি একদম 100% কাজ করে, ভালো কাজ করে, ঠিক আছে। তো এইভাবে আপনি যদি করেন তাহলে কিন্তু কোনো ঝামেলা হবে না। এখান থেকে এই যে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশের এখানে ক্লিক করে আপনি সরাসরি চলে যাবেন নিচে, কারণ আমরা ফ্রান্স কান্ট্রিটা ভিপিএনে সিলেক্ট করছি। এখানেও ফ্রান্স সিলেক্ট করে দেবো। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে 2টা টিক মার্ক উঠায় দেবেন। উঠায় দেওয়ার পরে এখানে কন্টিনিউ উইথ গুগল জাস্ট ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার সাথে সাথে আপনি যে একটু আগে একটা জিমেইল অ্যাড করেছেন সেই জিমেইলটা এখানে দেখাবে, সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো এখানে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে জিমেইলটা আমি সিলেক্ট করেছি সেইটাই দেখাচ্ছে। তো জাস্ট সিম্পলি আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে প্রথমে এখানে আপনাকে একটা নাম দিতে বলবে। তো আপনি এখানে যে কোনো একটা নাম আপনি দিতে পারেন, হাবিজাবি যা মন চাই দিতে পারেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিবেন। এরপর হচ্ছে এখান থেকে তীর বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েটের প্রসেসিংয়ে চলে গেল। এখন হচ্ছে আপনার এখানে একটু অপেক্ষা করতে হবে, যেহেতু আমরা এখানে ভিপিএনটা কানেক্ট করছি সেহেতু একটু সময় লাগতে পারে। তো এইখানে এটা হতে থাকুক, আমরা মিনিমাইজ করে চলে যাব। কোথায় চলে যাব, আমরা ভিপিএনে চলে যাব। ভিপিএনে আমরা কি করছি, আমরা ফ্রান্স দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। এখন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখন সিঙ্গাপুরটা সিলেক্ট করব। ফ্রিতে যে ফ্রান্স কানেক্ট করছি, এবার ভিআইপিতে যে আমরা এখানে সিঙ্গাপুরটা সিলেক্ট করব। সিঙ্গাপুরের প্রথম একটা কান্ট্রি আছে, এইখানে জাস্ট সিলেক্ট করে এটা কানেক্টেড করে দিব, ঠিক আছে। এখানে কানেক্ট হয়ে যাবে। তো সিঙ্গাপুরটা কানেক্ট হয়ে গেলে এরপরে আমরা চলে আসবো হচ্ছে ম্যাট্রিক্সে। আসার পরে এইখানে হচ্ছে আমরা ওপেন করে এখান থেকে সেভ মেসেজে যাব। সেভ মেসেজে যাওয়ার পরে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমরা নিয়ে আসব। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের যে ইনভাইট লিঙ্ক আছে সেটা নিব। এই যে ইনভাইটের উপর ক্লিক করলাম, এখানে দেখেন আমার 9টা হয়ে গেছে। এইখান থেকে কি করব, এই যে এই দুইটা ক্লেম, মনে করেন এইখান থেকে আপনার এই যে উপরের দিকে আমার কয়টা, 9টা রেফার হয়ে গেছে। 6টা রেফার হয়ে গেলে আপনার এখানে আর একটা ক্লেম আছে, আমি সেই ক্লেমটাও করে নিব। যেমন এইখানে এই যে ক্লেমটা করে নিব। এখন 9টা রেফার উপরে দেখাচ্ছে, এখানে জাস্ট ক্লেম অপশানে ক্লিক করলাম। এখন একটা বক্স দিয়েছে, এরকম বক্স কিন্তু মাঝে মাঝে আপনি দেখতে পান না, যার কারণে অনেক সময় দেখা গেল আপনারা পেমেন্টটাও পান না, এরকম হতে পারে। তবে বক্স না পেলেও কিন্তু পেমেন্টটা দেয়, এইখানে টিকমার্ক উঠলে পেমেন্টটা দেয়। এখন একটু পেমেন্টটা পাইতে একটু সময় লাগতেছে। আর এইখানে 0.50 এটা পাচ্ছি না, ঠিক আছে। এইটা বাদে এইটা পাচ্ছি, এই 2টা পাচ্ছি এবং এই 3টা পাচ্ছি। এখন এখান থেকে আমি রেফারেল লিঙ্কটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি চলে যাব ম্যাট্রিক্সে,
ঠিক আছে, ম্যাট্রিক্সে চলে আসলাম। আসার পরে এইখান থেকে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, সিম্পলি লিঙ্কটা পেস্ট করে দিলাম। লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি সিম্পলি ওপেন করে দিব। ওপেন করার সময় দেখেন আমার এখান থেকে ইজিলিভাবে কিন্তু ওপেন হচ্ছে। তবে আমার এই ফোনে কিন্তু ব্লক করে দিছিল আমার ফোনটা, তো আমি ইজল্যান্ডের মাধ্যমে কাজ করতাম, তো ব্লক করে দিছিল। এই মেথডের মাধ্যমে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো এইখান থেকে সিম্পলি অ্যালাউ বাটনে ক্লিক করে দিবেন। এইখান থেকে এই যে শব্দটা শুনলেই কিন্তু আপনার রেফারটা কাউন্ট হয়ে গেছে। যেমন আমি এখান থেকে কেটে দিচ্ছি। এখন যদি আমি ইজল্যান্ডে চলে যাই, আমার 9টা রেফার ছিল, এখনও কিন্তু শো করতেছে। এইখান থেকে আমি যদি কেটে দিই, কেটে দেওয়ার পরে যদি আমি সিম্পলি ওপেন করি, ওপেন করার পরে দেখবেন যে আমার এখানে 10টা রেফার কিন্তু হয়ে গেছে। দেন হচ্ছে 10টা রেফার হয়ে গেলে 3টা কায়া টোকেন পাবো। এখানে সিম্পলি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা বক্স আসার কথা ছিল, তো আমি এখান থেকে 2-4 সেকেন্ড অপেক্ষা করব। যদি বক্স না আসে তো সমস্যা নাই, এখানে বক্স না আসলেও আপনার এই যে রেওয়ার্ডটা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, এই রেওয়ার্ডটা আপনি পাবেন। তো এখান থেকে সিম্পলি আমি কেটে দিলাম। দেওয়ার পরে নিচে যাব, ওয়ালেট অপশানে যাব। ওয়ালেট অপশানে যাওয়ার পরে এখান থেকে আমি কায়াতে ক্লিক করব এবং আমার ওয়ালেট অ্যাড্রেসও কিন্তু শো করতেছে। ঠিক আছে, ওয়ালেট অ্যাড্রেসটাও শো করতেছে। এখানে আমাদের কিন্তু পেমেন্টটা এখনো আসেনি, তো পেমেন্টটা এখানে আসতে আপনার একটু সময় লাগতেছে বর্তমানে। মাঝে মাঝে এখানে কিন্তু ইনস্ট্যান্টলিও চলে আসে। ঠিক আছে, তো আমরা এইখানে অপেক্ষা করব এবং আমরা যে ম্যাট্রিক্সে কাজ করতেছিলাম এইখানে আবার দ্বিতীয়বার কিভাবে কাজ করব সেটা দেখাচ্ছি। তো এইখানে প্রথমত কি, আমার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা আমি এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট অপশানে এসে আমি অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখন এইখানে ম্যাট্রিক্সে আপনার দেখাবে যে ডিলিট অপশান নিচে, একটু ঝামেলা ঝামেলা মনে হবে, তবে এখানে কোনো ঝামেলা নেই। যে ডিলিট অপশন দেখাবে, তো কিচ্ছু করার দরকার নেই, মাঝখান থেকে কেটে দিবেন। কেটে ম্যাট্রিক্সের ভিতর আবার ঢুকবেন। ঢোকার পরে আমার এই লাইন আপে তো কাজ শেষ, এই লাইন আপটা আমি ডিলিট করে দিব। কিন্তু আমার যে জিমেলটা লগ ইন করছিলাম এই জিমেলের মাধ্যমে কিন্তু আমি আরও একাধিক অ্যাকাউন্ট করতে পারবো। ঠিক আছে, যত সময় পর্যন্ত জিমেলটা ব্লক না করে তত সময় পর্যন্ত কাজ করতে পারবেন। তো প্লাস আইকন আবারও ক্লিক করবেন, এরপরে লাইন আপটা আবারও এখান থেকে প্লাস করে নেবেন। প্লাস করে নেওয়ার পরে এখান থেকে আবারও সাইন আপ বাটনে ক্লিক করবেন। তো সাইন আপ বাটনে ক্লিক করার আগে আমি সাইন আপ বাটনে কিন্তু ক্লিক করব না। ঠিক আছে, এটা ওপেন হোক। তো এখানে আমি সিম্পলি ক্লিক করে আমি ওপেনও করে নিচ্ছি। এটা ওপেন হয়েছে। এখন হচ্ছে এটা সাইন আপ করার আগে আমার চলে যেতে হবে হচ্ছে ভিপিএনে যেতে হবে, কারণ ভিপিএনটা আমার সিলেক্ট করতে হবে। আমার ভিপিএনটা সিলেক্ট করা আছে কি, সিঙ্গাপুর সিলেক্ট করা আছে, কিন্তু আমি কি বলছিলাম এইখান থেকে ভিপিএনটা আপনার এসে ফ্রান্সটা সিলেক্ট করতে হবে। এই যে ফ্রিতে আসবেন, আসার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখান থেকে ফ্রান্সের যে কোনো একটা ইসের আইপি আপনি এখান থেকে কানেক্ট করবেন। এখান থেকে কানেক্টিং লেখা আছে, কানেক্ট হয়ে গেলে আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। এটা আমরা কানেক্ট করছি, এখন মিনিমাইজ করলাম। করার পরে ম্যাট্রিক্সের এই যে ম্যাট্রিক্সের যে লাইন আপ আছে এটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে সাইন আপ বাটনে সিম্পলি ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে বাংলাদেশটা অটোমেটিক থাকবে, কিন্তু এখান থেকে আপনারা করে দেবেন কি, ফ্রান্স করে দিবেন। ঠিক আছে, এখান থেকে ফ্রান্স করে দিবেন। ফ্রান্স করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে 2টা টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনার যে আগে মেইল দিয়ে আপনি করছিলেন সেই সেম মেইল দিয়ে কিন্তু আবারও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখন এখান থেকে আমি করে নিচ্ছি। আপনারা যারা বুঝতে পারতেছেন না এই ভিডিও দেখে, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে আগের যে ভিডিও লিঙ্ক আছে যেটা দিয়ে সুন্দরভাবে বুঝিয়েছি সেই ভিডিও দেখেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখান থেকে নতুন একটা কিন্তু আমি লাইন আপ আবারও ম্যাট্রিক্সের ভিতরে খুলে ফেললাম। ঠিক আছে, তো এইটা খুলতে খুলতে আমি হচ্ছে আমার ভিপিএনটা এই যে খোলা হয়ে যাচ্ছে, আমি আমার ভিপিএনটা চেঞ্জ করে দিব, কারণ এইখানে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ফ্রান্সের মাধ্যমে। এখন হচ্ছে আমার ওই লিঙ্কটা ওপেন করতে হবে সিঙ্গাপুরের মাধ্যমে। সিঙ্গাপুর 1 এই একটা আপনি যে কোনো একটা আপনি এখান থেকে কানেক্ট করতে পারেন। এখান থেকে আমি এটা কানেক্ট করে দিচ্ছি। সিঙ্গাপুরটা কানেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এখানে ম্যাট্রিক্সের ভিতরে। ম্যাট্রিক্সের ভিতরে যাওয়ার পরে এইখান থেকে কিন্তু আমি এই যে এইখান থেকে এই যে সেভ অপশান আছে, সেভ অপশানে যেয়ে আমি এখান থেকে লিঙ্কটা পেস্ট করে দিতে পারবো। আমার যে রেফারেল লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে সিম্পলি আমি ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমি অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করব। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আমি আগে যেভাবে কাজ করছিলাম সেমভাবে কাজ করব এবং এটার কাজ শেষ হয়ে গেলে আমি ডিলিট করব। ডিলিট করে নতুন করে আবার ক্রিয়েট করব। তো এইটা কিন্তু ভালো একটা ট্রিক্স। একটা জিনিস আপনাদের বলি, যখন দেখবেন যে এইখানে সিঙ্গাপুরটা কানেক্ট করার পরেও এখানে আপনার এই যে লিঙ্কটা ওপেন হচ্ছে না বা এইখান থেকে দাগ থেকে আপনার এখানে এই পর্যন্ত রানিং হচ্ছে না, তাহলে কি করবেন, আপনি যে ভিপিএনটা কানেক্ট করেছেন, যে আইপিটা কানেক্ট করেছেন এটা কাজ করতেছে না। ঠিক আছে, এর জন্য আপনার কি করতে হবে,
এইখানে যেটা আপনি ভিপিএন কানেক্ট করছিলেন তার উপরে আরেকটা ভিপিএন আপনি আইপি আরেকটা কানেক্ট করে দিবেন। কানেক্ট করে তারপর আবারও লিঙ্কটা আপনি ওপেন করবেন। কারণ আপনি ওইখানে কি বসে থাকবেন? বসে থাকবেন না। আপনি হচ্ছে এটাই করবেন। এখান থেকে আমি কোরাস দিয়ে দিলাম, আবারও ওপেন করলাম। কারণ আমার ওই আইপিতে কাজ হচ্ছে না। তাহলে আমি সিঙ্গাপুর আরেকটা কানেক্ট করে তারপর এটাতে আমি কাজ করতেছি। তো এইখান থেকে আমি ওপেন করতেছি, এবার কিন্তু আমার লিঙ্কটা ওপেন হবে। তো এইখানে এভাবে কাজ করবেন এবং কাজ করা হয়ে গেলে আবারও হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিট করে তারপর হচ্ছে আপনি এখান থেকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এখন আপনার জিমেইলে যদি সমস্যা হয়, মনে করেন ম্যাট্রিক্স আপনি কাজ করতেছেন, জিমেইলে আপনার কাজ করতেছে না, এখন জিমেইলটা ফেইল গেছে বা জিমেইলটা এখন ধরতেছে না, তার জন্য আপনি কি করবেন, এখানে ম্যাট্রিক্সটা চেপে ধরবেন, চেপে ধরে অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার ডাটা করে দিবেন। ক্লিয়ার ডাটা করে দিয়ে সেম প্রথমের মতো আপনারা কাজটা আবারও করতে পারবেন।